আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর সংক্রান্ত একটা বিষয় মন্তব্য করতে গিয়ে পেপ গার্দিওলা সেখানে লাউতারো মার্টিনেজের প্রসঙ্গটা টেনে এনেছেন এবং এই মুহূর্তে গ্যাস্টন এদুল বিখ্যাত আর্জেন্টাইন এই সাংবাদিক যে জিনিসটা শেয়ার করেছেন আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। একেবারে ক্লিয়ারলি পেপ বলেছেন যে এবারের ব্যালন ডিওর লাউতারো মার্টিনেজ জিততে পারেন এবং এখানে পেপ যেহেতু একটা ভ্যালিডেশন দিলেন, অবশ্যই লাউতারো মার্টিনেজের সম্ভাবনাটা দিনে দিনে বাড়ছে এবং সর্বশেষ ব্যালন ডিওর সংক্রান্ত ব্যাপারগুলোতে বলেছি যে যদিও আমার কাছে মনে হয় এখানে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম তাদের সুযোগটা একটু বেশি থাকবে, তবে দিন শেষে এটা একটা ভোটিং প্রসেস। লাউতারো মার্টিনেজ ক্লাব ফুটবলে যে পারফরমেন্সটা করেছেন এবং স্পেশালি আর্জেন্টিনা জার্সিতে কোপা আমেরিকাতে যে পারফরমেন্সটা করেছেন তার মাধ্যমে লাউতারো মার্টিনেজ সত্যিকার অর্থে এই রেসে শেষের দিকে এসে সকলকে পেছনে ফেললেও ফেলতে পারেন। তবে আজকে আমার মূল আলোচনার বিষয় এটা নয়। আমার মূল আলোচনার বিষয় লাউতারো মার্টিনেজকে কেন্দ্র করে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা এবং লাউতারো তার ক্যারিয়ারটাকে আরেকটু বেটার প্লেসে নিয়ে যাওয়ার জন্য আসলে কি জিনিসটা আশা করছে। ব্যালন ডিওরের এই ফ্যাক্টরটাকে একপাশে রেখে যদি বলি, ক্লাব ফুটবলে সত্যিকার অর্থে লাউতারো মার্টিনেজ বড় একটা নাম এবং ইন্টার মিলানের ক্যাপ্টেন হিসেবে তিনি যে পারফরমেন্সটা সিরিয়াতে দিয়েছেন এবং সিরিয়াতে অনেকেই বলেন গোল করা টাফ, সে জায়গা থেকে তার পারফরমেন্সটাকে অ্যাকনলেজ করতে হবে। এখন পর্যন্ত ইন্টার মিলানের জার্সিতে 285টার মতো ম্যাচ খেলেছেন, 129টা গোল করেছেন, 43টার মতো অ্যাসিস্ট করেছেন, লাগাতার গোল করে যাচ্ছেন, সিরিয়ার টপ স্কোরার লিস্টে সবসময় থাকছেন, একেবারে উপরের দিকে থাকছেন এবং সব মিলিয়ে লাউতারো মার্টিনেজকে কেন্দ্র করে সিরিয়াতে ইতালিয়ান ফুটবলে, ইতালিয়ান লিগে একটা অন্য লেভেলের হাইপ কিন্তু আছে। তবে সমপরিমাণ কিংবা একই সঙ্গে কম্পেয়ার করার মতো হাইপ কি চ্যাম্পিয়ন্স লিগে আছে? আমার কাছে সেই জিনিসটা মনে হয় না। ইন্টার মিলানের জার্সিতে বেশ কয়েকটা ওয়েফা ইউরোপা লিগের ম্যাচ খেলেছেন, তবে শুধুমাত্র যদি চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করি 44টা ম্যাচে মাত্র 12টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে। ইন্টার মিলানও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অনেক স্ট্রাগল করেছে, যদিও একটা সিজন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তারা ম্যান সিটির বিপক্ষে হেরেছে। তবে লাউতারো মার্টিনেজের জন্য কিন্তু বাজে একটা এক্সপিরিয়েন্স আছে। গত সিজনে তারা যে শেষ পর্যন্ত ছিটকে পড়লো সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সম্ভবত রাউন্ড অফ 16-এ ছিল, যেখানে শেষ মুহূর্তে এসে লাউতারো মার্টিনেজ একটা পেনাল্টি মিস করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা নতুন করে সাজানো হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে একেবারে শুরু থেকে কিন্তু বড় বড় ক্লাবগুলো একে অপরের বিপক্ষে খেলবে, একেবারে হট রাইভালরি কিন্তু দেখা যাবে। আবার একই সঙ্গে মিড লেভেলের ক্লাব থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যাশী অনেক ক্লাবের জন্য একেবারে নতুন করে শুরু করার একটা সুযোগ এটা। আশা করছি লাউতারো মার্টিনেজ, ইন্টার মিলান সেই জিনিসটা করবে। শুরুতেই ম্যান সিটির মতো একটা দলের বিপক্ষে কঠিন একটা চ্যালেঞ্জ আছে, তবে আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়াল লেভেল থেকে লাউতারো মার্টিনেজের এবার চ্যাম্পিয়ন্স লিগের দিকে ফোকাস করা উচিত। সেখানে টপ গোল স্কোরার লিস্টে থাকার জন্য যা যা করা উচিত সকল কিছু কিন্তু আসলে তার প্ল্যানে থাকতে হবে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 44টা ম্যাচে 12টা গোল, এটা কিন্তু লাউতারো মার্টিনেজের ওভারঅল ক্লাসের সঙ্গে যায় না। এখন এখানে অনেকেই বলতে পারেন যে ইন্টার মিলান যে ফরম্যাটে খেলে সেখানে ডিফেন্সকে প্রায়োরিটি দেওয়া হয় এবং সেখানে খুব একটা বেশি তারা গোল করতে যায় না, তাই এখানে লাউতারো মার্টিনেজ একেবারে গোল সর্বস্ব একজন প্লেয়ার হিসেবে খেলেন না। অনেক সময় লিঙ্ক আপ করেন, অনেক সময় নাম্বার 10-এর রোলটাও কিছু না কিছু প্লে করার চেষ্টা করেন, সব সময় সঙ্গে একজন স্ট্রাইকারকে নিয়ে খেলেন, অনেক সময় স্ট্রাইকারের পেছনে স্পেসটাও ব্যবহার করতে চান। সকল লজিক আমি মানি, তবে আমার কাছে তারপরও মনে হয় ওভারঅল স্ট্যাটসটা আরেকটু হেলদি হওয়া উচিত এবং লাউতারো মার্টিনেজের জন্য, ইন্টার মিলানের জন্য এটাই পারফেক্ট একটা মোমেন্ট হতে পারে। যথেষ্ট এক্সপিরিয়েন্স তিনি কিন্তু গ্যাদার করেছেন এবং লাউতারো মার্টিনেজ সত্যিকার অর্থে যদি নিজে বিলিভ করা শুরু করেন যে তার পক্ষে এর চেয়ে বেটার গোল স্কোরিং পারফরমেন্স সম্ভব, আমার কাছে মনে হয় লাউতারো নিজে কিন্তু সেই জিনিসটা করতে পারবেন এবং এটার একেবারে মোক্ষম একটা যে প্রমাণ সে জিনিসটা তিনি কিন্তু কোপা আমেরিকাতে দিয়েছেন। কোপা আমেরিকাতে যেভাবে কামব্যাক করেছেন সেটাই প্রমাণ করে যে লাউতারো মার্টিনেজ সংকল্পবদ্ধ হলে সে জিনিসটা আসলে চেস করতে পারেন। যাওয়ার আগে গত সিজনের স্ট্যাটসটা শেয়ার করে যাব। 33টা সিরিয়া ম্যাচে 24টা গোল, 6টা অ্যাসিস্ট করেছিলেন, 33টা ম্যাচে 30 গোলে কন্ট্রিবিউট করেছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে 8টা ম্যাচে মাত্র 2টো গোল তার কাছ থেকে এসেছে। ইন্টার মিলানও কিন্তু ভুগেছে। এর আগে 22-23 চ্যাম্পিয়ন্স লিগে 13টা ম্যাচে 3টা গোল করলো, 3টে অ্যাসিস্ট, অর্থাৎ 6টা গোলে কন্ট্রিবিউশন ছিল এবং ইন্টার মিলান কিন্তু ফাইনালে গিয়েছিল। ফাইনাল থার্ডের পারফরমেন্স লাউতারো মার্টিনেজের উপর অনেকাংশে নির্ভর করে, তাই ইন্টারের অনেক হিসাব নিকাশ কিন্তু লাউতারোর উপর আরও একবার নির্ভর করছে। আশা করব চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজ এর চেয়ে বেটার পারফর্ম করবেন এবং ব্যালন ডিওর দিয়ে শুরু করেছিলাম সেখানে শেষ করছি। যখন চ্যাম্পিয়ন্স লিগে সিরিয়ার মতো পারফর্ম করা শুরু করবেন তখন ব্যালন ডিওরের রেসটাতে লাউতারোর সম্ভাবনা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র এবার নয়, এর আগের ব্যালন ডিওরের শর্ট লিস্টে তিনি কিন্তু ছিলেন, অর্থাৎ ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছেন। এখন চ্যাম্পিয়ন্স লিগের মতো বিগ টুর্নামেন্টে বিগ পারফরমেন্সটা দেখতে চাই, যেমনটা কোপার মতো বড় টুর্নামেন্টে এবার দিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে।